नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। आजके कारेंट फिलिंग्स निये रिडिंग करब। तो थामनेले तोमरा देखेछो जे रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे गतकाल राते एबं एई मुहूर्ते दाड़िয়েও তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। ঠিক আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো পাইল নিয়ে টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ঠিক আছে, ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। ওকে, এবং রিডিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অবশ্যই পৌঁছে যায়, অনায়াসেই পৌঁছে যায়। তো চলো স্টার্ট করে দিচ্ছি রিডিংটা। আর রিডিংটা দেখার পরে অবশ্যই কিন্তু তোমরা যে পাইলটা নিচ্ছ সেই পাইলের নাম নিয়ে, পাইল 1 হোক বা পাইল 2 হোক, ফার্স্টে পাইল 1 লিখে তোমরা তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার নাম নিয়ে একটা ক্লেম করে যাও। চলো, ফার্স্টেই যারা পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। পাইল 1 যারা এই অরেঞ্জ কালারের যারা এই নৌকাটা যারা সিলেক্ট করেছো, খুব সুন্দর দেখতে রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। ওকে, চলো দেখে নিই যারা পাইল 1 সিলেক্ট করেছো গতকাল রাতে এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, ওনার কারেন্ট থটস, কারেন্ট ফিলিংস কী আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। এটা অনেক দিন ধরে একটা মেয়ে রিকোয়েস্ট করে যাচ্ছ, দিদি রিডিংটা করো, আমি একটু কারেন্ট ফিলিংসের সম্পর্কে জানতে চাই। তো ওর জন্যই বেসিক্যালি ওর কথা ভেবেই আরও ও বলেছে যে দিদি এই বিষয়ে রিডিংটা করো, যাতে সবার কাছেই পৌঁছে যায় রিডিংটা। সবাই কোনো একটা সময় পার্টনারের কারেন্ট ফিলিংস, পার্টনারের কারেন্ট থট এটা জানতে চাও। ঠিক আছে, তো সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ওকে, তো চলো স্টার্ট করে দিচ্ছি। মেয়েটি নিজের নাম নিতে বারণ করেছে, তাই ওর নামটা আমি নিলাম না। তো চলো, যদি তুমি এখানে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলো, যারা পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য, যে গতকাল রাতে এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস বা কারেন্ট থট কী আছে। ওকে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো রিডিংটা তোমাদের জন্য। ওকে, চলো দেখে নিই। চলো স্টার্ট করে দিচ্ছি। ফার্স্টে দুটো কার্ড উড়ে এসে পড়লো, সেটা হচ্ছে হারমিট আর 6 অফ পেন্টিকলস। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কারণ স্পেস খুব ছোট। 8 অফ কাপস। ওকে, এস অফ সোর্স। ওকে, চলো আচ্ছা, স্ট্রেংথ। আচ্ছা, 8 অফ সোর্স, হায়ারোফ্যান্ট। আচ্ছা, প্রথমেই যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1 মানুষের রাইট নাও যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, তোমরা স্পেশালি তোমাদের আগে যে এনার্জিটা আমি দেখব সেটা হচ্ছে প্রচুর খারাপ চিন্তা ভাবনা চলছে মাথার মধ্যে, প্রচুর খারাপ থট চলে আসছে। ঠিক আছে, খারাপ চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের মাথার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়েও ঘুরছে। যারা এখানে পাইল 1 দেখতে এসছো, ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানে পাইল 1 দেখছো তাদের কিন্তু মনের মধ্যে ভীষণ খারাপ চিন্তা ভাবনা ঘুরছে। কিছু বাজে স্বপ্ন তোমাদের রাতে আসছে এবং রাতে ঘুমও হচ্ছে না। কিছু মানুষ ভোরবেলা অবধি জেগে থাকছো, ভোরবেলা অবধি জেগে থাকছো, রাতে ঘুম হচ্ছে না, নিজের
নিজের কেরিয়ারটাকে নিয়েও চিন্তা করছো, নিজের লাভ লাইফটাকে নিয়েও চিন্তা করছো। এখানে যেহেতু আমি লাভ লাইফের সম্পর্কেই দেখছি, তো প্রথমেই বলছি তোমরা নিজের যে চিন্তা ভাবনা, নিজের যে নেগেটিভিটি, তোমরা নিজেরাই কিন্তু বেশি স্প্রেড করছো। এখানে যারা পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1-এর এখানে যারা রিডিংটা দেখছো তাদের বয়স না বেশিরভাগই দেখতে পাচ্ছি 25 থেকে শুরু করে আপ টু 40-র মধ্যে, ঠিক আছে, 39, 38 এরকম। হ্যাঁ, ইভেন তুমি প্রচুর খারাপ জিনিস চিন্তা ভাবনা করছো, এবং অনেক মানুষ এখানে যারা রিডিংটা দেখছো তারা আনম্যারিড, ঠিক আছে, আনম্যারিড, এবং কিছু ম্যারিড মানুষও রিডিংটা তোমরা দেখছো। ওকে, এখানে না তুমি তোমার যে মানুষটা যিনি আছেন, ঠিক আছে, সেই মানুষটাকে নিয়ে তোমার মানে কোনো একটা সময় ভীষণ স্বপ্ন ছিল, ভীষণ ভরসা ছিল, ভীষণ ট্রাস্ট ছিল, ঠিক আছে। যে ট্রাস্টটা কেন ছিল, তুমি সবসময় মানুষটাকে নিয়ে ভীষণ পজিটিভ ভাববে। তুমি কখনো মানুষটাকে নিয়ে এটা ভাবোনি যে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে বা মানুষটা আমাকে ঠকাবে। এখানে এতটাই তোমাকে ঠকানো হয়েছে বা এতটাই তোমাকে মেন্টালি তোমাকে এতটাই মানে প্রেশারাইজ করা হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখানে দেখতে পাচ্ছি তুমি এখানে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছো। তুমি এখানে প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছো, মানে তোমার ট্রাস্টের জায়গা, যেখানে মানুষের সম্পর্কটা যেখানে টিকে থাকে যে বিশ্বাসের ওপর, সেই বিশ্বাসটা প্রচুর মানুষটা ভেঙেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তোমাদের বিশ্বাস ভাঙার এনার্জি এখানে প্রচুর রয়েছে। ওকে, এখানে না তোমার পার্টনার কিছু মানুষের কাছ থেকে না কিছু মন্তব্য নিচ্ছে, ঠিক আছে, মানে হয়তো কুমন্তব্য নিচ্ছে, ওকে, বা কিছু কুপরামর্শ নিচ্ছে, কিছু পরামর্শ নিচ্ছে। মানে তোমার পার্টনারের অনেকে আমি দেখতে পাচ্ছি তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের সাথে তোমার পার্টনারকে অনেকে কান ভাঙানি দেয় তোমার ব্যাপারে। এতটাই কান ভাঙানি দেয় যে তোমার পার্টনার তোমার প্রতি যে রেসপেক্টটা, তোমার প্রতি যে ভালোবাসাটা, সেটা ওনার ভেতর থেকে আস্তে আস্তে ক্রমশ হ্রাস পাচ্ছে, মানে ক্রমশ ভেঙে যাচ্ছে, ঠিক আছে, কমে যাচ্ছে। এবং সেক্ষেত্রে দেখতে গেলে তোমার পার্টনার এখানে কিন্তু ওনার যে ফিলিংসটা, গতকাল রাতে ওনার যে ফিলিংসটা চলছে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, উনি ভাবছে যে আমাকে এই সম্পর্ক থেকে কোয়াইট করতে হবে, আমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হবে। কারণ উনি প্রচুর মানে এখানে বাইরে থেকে যেন হাঁচি দিল, মানে উনি না প্রচুর মানে কুপরামর্শ পেয়েছে। হ্যাঁ, প্রচুর কুপরামর্শ পেয়েছে, মানে এই সম্পর্কটা এই রকমভাবে চলবে, ঠিক আছে, ও অমুকে ও ভালো না, তুই যার সাথে সম্পর্কে আছিস, ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা যারা দেখছো, হয়তো তার প্যারেন্টসরা হয়তো বা তার কেউ একজন কোনো কাছের মানুষ হয়তো খুবই কুপরামর্শ দিচ্ছে, বলছে ও ভালো না, ঠিক আছে, ওদের ফ্যামিলি ভালো না, এরকম অনেক কুপরামর্শ দিচ্ছে। ওকে, তুমি যতই তোমার পার্টনারকে তোমার ব্যাপারে কিছু পজিটিভ ভাবাও না কেন, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি যে রেসপেক্টটা, তোমার প্রতি যে ভালোবাসাটা, ঠিক আছে, গতকাল রাত্রে সেটা কিন্তু ক্রমশ হ্রাস পেয়েছে। উনি কিন্তু ভাবছে যে আমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত, ঠিক আছে, আমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু আবার কখনো কখনো উনি এই জিনিসটা ভাবছে যে না, আমার একটু অ্যাকশন নেওয়া উচিত, আমার একটু কথা বলা উচিত। উনি এই মুহূর্তে দাঁড়িয়ে না একটু পাজলড এনার্জির মধ্যে আছে। ওনাকে না কেউ একজন বেঁধে রেখে দিয়েছে, এবং ওনার মানে আমরা বলি না যে হয়তো কেউ জাদু টোনা করেছে, এখানে আমি সেটাই এনার্জি দেখতে পাচ্ছি, এখানে আমি সেই এনার্জিটাই দেখতে পাচ্ছি, এখানে একটু কালা জাদুর এনার্জি দেখতে পাচ্ছি। ওনাকে অনেকে বেঁধে রেখে দিয়েছে, এবং এগেইন হাঁচছি, অনেকে এখানে তোমার পার্টনারকে বেঁধে রেখে দিয়েছে, ঠিক আছে। উনি কিছু বলতে চাইছে, ঠিক আছে, উনি মিট করতে চাইছে, উনি কথা বলতে চাইছে, উনি জিনিসটাকে সামনাসামনি বসে কথা বলতে চাইছে, কিন্তু বারবার ওনার মধ্যে না ওই ডুয়াল চিন্তা ভাবনা চলে আসছে। তুলা রাশির মানুষ এখানে তোমরা রিডিং দেখছো, সিংহ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, কুম্ভ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো। ওকে, ওনার মধ্যে না একটা যে পাওয়ারটা, যেই একটা তোমার সঙ্গে কথা বলার যে এনার্জিটা, সেটা না দিনকে দিন বেদিন যেন একটু লোপ পাচ্ছে, মানে হ্রাস পাচ্ছে। উনি যখনই অ্যাকশন নিতে যাচ্ছে, উনি যখনই ভাবছে যে আমি তোমার সাথে বসে কিছু কথা বলবো, তোমার সাথে মিট করে কথা বলবো, ততটাই ওনাকে বারবার কান ভাঙানি দেওয়ার চেষ্টা করছে তোমার ব্যাপারে ভীষণ গুজব রটাচ্ছে, ভীষণ রুমার্স ছড়াচ্ছে তোমার ব্যাপারে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছে, এবং গতকাল রাতেও কিন্তু কি বলবো, দিনের থেকে শুরু করে গতকাল দিন থেকে শুরু করে রাত পর্যন্ত তোমার ব্যাপারে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে ওনার ফ্যামিলিতে বা ওনার কিছু কাছের মানুষের সাথে, ঠিক আছে। উনি
মানে অ্যাকশন নিয়েও কিন্তু নিতে পারছে না। ওনার ইচ্ছা করছে তোমার সঙ্গে তোমার সামনে বসে একটা বিচার করার, ঠিক আছে, সামনে বসে কথা বলে জিনিসটাকে সর্ট আউট করার, কিন্তু করতে পারছে না। কারণ কেউ একজন আছে তোমার আর ওনার সম্পর্কের মধ্যে যে অলওয়েজ চাইছে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হোক, তোমাদের মধ্যে মানে কি বলবো, তোমাদের মধ্যে একটা মানে ব্যবধান আসুক, তোমাদের মধ্যে একটা ছাড়াছাড়ি হয়ে যাক, ঠিক আছে, যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো, ঠিক আছে। এবং তার সাথে সাথে আরও কার্ড দেখবো, কার্ড দেখা এখনো শেষ হয়নি, প্রচুর কার্ড দেখবো, মেজর আরকানা থেকে দেখবো, ঠিক আছে। আর কি ওনার থটস আছে, কি ওনার চিন্তাভাবনা আছে, গতকাল রাতে উনি আর কি ভেবেছে সেগুলো সব দেখবো। টাওয়ার এনার্জি দেখো, ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, ঠিক আছে, রিলিজ, পেইনফুল লস, ট্র্যাজেডি, রিভলিউশন, যেটা আমি এক্ষুনি বলছিলাম, ঠিক আছে। ফোকাস নিচ্ছে না, দেখো কে দেখতে পাচ্ছ আমি জানি না কতটা, কারণ ওটা কালোর মধ্যে তো। দেখো ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, মানে ওনার মানসিকতা না ভীষণভাবে পরিবর্তন হচ্ছে, ভীষণ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। টাওয়ার এনার্জি, সিচুয়েশন না হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সিচুয়েশনটা হাতের মধ্যে নেই, রিলিজ। উনি ভাবছে যে এই সম্পর্ক থেকে ওনাকে বেরিয়ে যাওয়া উচিত, ঠিক আছে, কারণ ওনার মাথার মধ্যে এতটাই কুবুদ্ধি দেওয়া হয়েছে, ঠিক আছে, ওনার মাথার মধ্যে এতটাই মানে খারাপ চিন্তাভাবনা ঢোকানো হয়েছে, ওনার মাথার মধ্যে এতটাই তোমার ব্যাপারে নেগেটিভিটি ছড়ানো হয়েছে, ঠিক আছে। একটা মানুষের মধ্যে যদি কোনো মানুষ যদি একটা মানুষের মধ্যে দিনের পর দিন যদি তার ব্যাপারে যদি খারাপ কিছু বলে বা খারাপ কিছু মানে বলানো হয়, তাহলে অটোমেটিক্যালি সেই মানুষটার মনে তোমার মধ্যে কিন্তু একটা খারাপ পরিবর্তন চলে আসে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আজকে আমি যদি তোমাদের ব্যাপারে কোনো কিছু খারাপ বলি, তো মানুষ আর 5টা মানুষ যখন এটা শুনবে তখন ভাববে যে না এরা সত্যিই খারাপ, ঠিক আছে, মানে বারবার কেন বলছে, মানুষ তো সবসময় সেম মুডে থাকে না। তো এখানে সেটাই দেখা যাচ্ছে, ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, মানে খুব পরিবর্তন হচ্ছে, কিন্তু ওনার কিন্তু মুহূর্তের ভীষণ পরিবর্তন হচ্ছে, ইন্টেন্স অ্যান্ড সাডেন কিন্তু মুডের চেঞ্জ হচ্ছে, মানে উনি এই ভাবছে তোমার সাথে বসে কথা বলবে, কিন্তু উনি আবার এই ভাবছে যে না আমার কিছু বলার দরকার নেই, আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই, আমি এই সম্পর্ক থেকে নিজেকে রিলিজ করি, তোমাকে রিলিজ করি, এইসব, ঠিক আছে। পেইনফুল লস, উনিও কিন্তু ভেতর থেকে খুব কষ্টের মধ্যে আছে, উনি কিন্তু প্রচুর ফিল করছে, কষ্টটাকে কিন্তু উনি প্রচুর ফিল করছে, হ্যাঁ, উনি প্রচুর কষ্ট পাচ্ছে, কষ্টটাকে ফিল করছে, এবং তার সাথে সাথে উনি যেটা বলছে সেটা হচ্ছে ট্র্যাজেডি অ্যান্ড রিভলিউশন, ঠিক আছে। ভীষণ ভেতর থেকে না উনি দম বন্ধকর পরিস্থিতির মধ্যে আছে, হ্যাঁ, মানে ওনার ব্যাপারটা হয়েছে এমন একটা সিচুয়েশনে উনি দাঁড়িয়ে আছে, তোমার পার্টনার এবং তুমি দুজনেই, তোমাদের দুজনের মধ্যে এরকম ব্যাপারটা হয়ে গেছে যে আমরা গিলতেও পাচ্ছি না, আবার উগড়াতেও পাচ্ছি না, মানে বারও করতে পারছি না, আবার গিলতেও পাচ্ছি না, ঠিক আছে, এই একটা হেডেক, ঠিক আছে। এবার দুজনের মধ্যেই কিন্তু সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছে, একটা দড়ি নিয়ে দুজনে মিলে টানাটানি করছো যে কার দিকে আগে ঝুঁকবে জিনিসটা, ঠিক আছে। এবং মাঝখানে মিডিলে একজন রয়েছে যিনি কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের দুটো সম্পর্ককে একদম কাটার জন্য। ওকে, নেক্সট যে কার্ডটা দেখবো সেটা হচ্ছে হাই প্রিস্টেসের কার্ড, এখানে হাইরোফেন্টের কার্ড বেরিয়েছে, এখানে হাই প্রিস্টেসের কার্ড বেরিয়েছে। ইনিশিয়েটিভ, সাবকনশিয়াস, ডিভাইন ফেমিনিন, ইনার ভয়েস, এখানে ইউনিভার্স তোমাদেরকে যেটা বলছে যে তোমাকে ইনটুইটিভ হতে হবে, ঠিক আছে, তোমাকে এখানে না তোমাকে বেশি মানে তোমাকে একটু পজিটিভ থাকতে হবে, এখানে না তোমাদেরও যেহেতু নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, আমি আগের দিন একটা কার্ডের মধ্যে বলেছিলাম যে কখনো বেশি নেগেটিভ এনার্জির মধ্যে নিমজ্জিত থাকা উচিত নয়, কারণ ভাগ্যের স্বয়ংক্রিয়া, ভাগ্যের কখনো ক্রিয়া কি করে যে এই নেগেটিভ এনার্জিটাকেই কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ রূপেই কিন্তু পরিবর্তিত করে দেয়, ঠিক আছে। মানে আমরা যদি বেশি নেগেটিভ জিনিসটা ভাবি, তো এই নেগেটিভ জিনিসটা কিন্তু কখনো কখনো আমাদের ভাগ্যের মানে ক্রিয়ার অনুযায়ী কি হয়, স্বয়ং সক্রিয় ভাগ্যের ক্রিয়াগুলো এমনভাবে সক্রিয় হয়ে যায় যে নেগেটিভটাই কিন্তু আমাদের সাথে ঘটে যায়, ঠিক আছে। আমরা যত খারাপ ভাবো ততই কিন্তু আমাদের মধ্যে খারাপ ব্যাপারটা চলে আসবে। ওকে, তো ইউনিভার্স তোমাকে বলছে যে সাবকনসিয়াস হতে, ঠিক আছে, ডিভাইন ফেমিনিন হতে এবং ইনার ভয়েস করতে, ঠিক আছে, মানে নিজের ভেতরকার যে অন্তঃশক্তিটা, নিজের ভেতরকার যেই ডিভাইনের এনার্জি, নিজের মানে নিজের সোলের যে কথাগুলো, ঠিক আছে, নিজের অন্তরের যেই অন্তর্তুষ্টি, সেটাকে কিন্তু তোমাকে আগে তুলে ধরতে হবে, ঠিক আছে। তোমাকে নেগেটিভ এনার্জি থেকে পুরোপুরি বেরাতে হবে, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে নিজের পিঠ চাপড়ে নিজেকে বলতে হবে সাবাস হবে, ঠিক আছে, নিজেকে বারবার কংগ্রাচুলেট করতে হবে, নিজেকে এখানে পজিটিভ এনার্জির মধ্যে টার্ন করতে হবে। তুমি যত নিজেকে পজিটিভ এনার্জির মধ্যে টার্ন করবে
তুমি যত নিজেকে নেগেটিভ এনার্জির মধ্যে টার্ন করবে, তুমি যত নিজেকে নেগেটিভ এনার্জির মধ্যে নিমজ্জিত রাখবে, তত কিন্তু তোমার জীবনে সেই জিনিসটাই হবে, ঠিক আছে, যেটা তুমি ভাবছো। তুমি যত নিজেকে পজিটিভ রাখবে, তুমি যত নিজের ভেতরে পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ রেজাল্ট পাওয়ার চেষ্টা করবে, নিজের ইউনিভার্সের প্রতি দ্বারস্থ হবে, ইউনিভার্সের প্রতি ট্রাস্ট রাখার চেষ্টা করবে, তত কিন্তু তুমি একটা ক্লিয়ারেন্স রেজাল্ট ইউনিভার্সের থ্রু পাবে, ঠিক আছে, একটা পাওয়ার পাবে এবং একটা প্রোটেকশন তুমি তোমার যে কোনো সম্পর্ক, যে কোনো লাইফস্টাইল থেকে তুমি কিন্তু একটা ব্লেসিং রূপে পাবে, ঠিক আছে। এমপ্রেসের এনার্জি, তোমার এখানে যেই চেঞ্জিংটা, যেটা তোমার এখন এই মুহূর্তে তোমাদের যেটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু এমপ্রেস এনার্জি। তুমি কিন্তু ভীষণ পেইনফুলের মধ্যে আছো, ভীষণ মিস করছো মানুষটাকে, ঠিক আছে, তুমি মানুষটার সাথে কথা বলতে চাইছো, তুমি ভেতর থেকে ছটপট করছো, ঠিক আছে, তোমার মধ্যে মনে হচ্ছে যে আমি হয়তো তুমি নিজের ঘাড়ের বেশি নিজের দোষটা নিচ্ছ, তোমার মনে হচ্ছে হয়তো আমার কিছু ভুলের জন্য হয়তো এই মানুষটা আমাকে এরকম করলো, ঠিক আছে, তুমি নিজেকে খুব গিল্টি ফিল করাচ্ছ, ওকে। তো এরকম ভাবলে কিন্তু হবে না, হ্যাঁ, নিজেকে একটু পজিটিভ থাকতে হবে, নিজেকে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে, যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, ওকে। চলো একটুখানি এখানে ফার্স্টে এই এনার্জি একটু দেখবো, ঠিক আছে, যে ওনার চিন্তা ভাবনা আর কি আছে, ওকে, গতকাল রাতে উনি আর কি ভেবেছে, ঠিক আছে, এবং আর কি চিন্তা ভাবনা ভবিষ্যতে উনি তোমাকে নিয়ে আর কি ভাববে, ঠিক আছে, একটু এই কার্ড থ্রো দেখবো। প্রথমে ইয়েলো কার্ড এখানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সোলমেট এনার্জি, 11 এনার্জি। এখানে ম্যানিফেস্টেশন এনার্জির কথা বলছে ইউনিভার্স, তোমাকে ম্যানিফেস্ট করতে হবে, তোমাকে ইউনিভার্সের কাছে মানুষটার জন্য ম্যানিফেস্ট করতে হবে, যাতে এই সম্পর্কটা ঠিক হয়ে যায়, তোমাকে ম্যানিফেস্টেশনের উপর পাওয়ার ফেলতে হবে। এবং 11 এনার্জি কিন্তু পজিটিভ এনার্জি, তোমরা সবাই জানো, ভীষণ সোলমেট একটা এনার্জি এবং সোলমেট ভাইবস। তোমাকে এই সোলমেট ভাইবসটা ধরে রাখতে গেলে তোমাকে এখানে প্রচুর ম্যানিফেস্ট করতে হবে, তোমাকে দিল জান লাগিয়ে দিতে হবে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, কারণ এই সম্পর্কের বেশিরভাগটার দড়ির বেশিরভাগটা অংশই কিন্তু তোমার হাতে, ঠিক আছে। মিসিং ইয়োর লাভ, কেয়ার অ্যান্ড রেসপেক্ট, এখানে না আমার বেশি, ওই যে বললাম না, তুমি এখানে বেশি মিস করছো, তুমি হয়তো তোমার ভাবছো যে আমি হয়তো বেশি কেয়ারফুল ছিলাম না, এখানে লাভ, কেয়ার, রেসপেক্ট মানে বোথ অফ দেম, ঠিক আছে, এখানে আমি শুধুমাত্র তোমার দেখছি না, এখানে ওনারটাও দেখছি। তো উনিও হয়তো কোথাও না কোথাও তোমাকে একটু মিস করছে, তোমার ভালোবাসাটাকে, তোমার কেয়ারটাকে, তোমার রেসপেক্টটাকে, যেটা তুমি ওনাকে দিতে, ঠিক আছে। এবং তার সাথে সাথে আর একটি কার্ড আমি এখানে দেখবো, এগেন ইয়েলো কার্ড একটা দেখি, সেটা হচ্ছে আই ডোন্ট হেট ইউ, আই জাস্ট লস্ট রেসপেক্ট ফর ইউ। এটা মেবি তোমার পার্টনার যখন ওই যে যখন ওনার ভেতরে যখন কানে কেউ কিছু বলার যখন চেষ্টা করে, ওনার কান ভাঙানির যখন চেষ্টা করে, তখন ওনার ভেতরকার না এই কথাটা কিন্তু ভেসে ওঠে, ঠিক আছে। উনি ভেতর দেখো এখানে একটা স্মাইলি, হঠাৎ স্মাইলিটা কিন্তু মানে ঠিক মন খুলে স্মাইলি না, ঠিক আছে, উনি মন খুলে ঠিক হাসতে পারছে না, ওনার ভেতরে যেটা চলছে হয়তো উনি এটা শোও করছে, ঠিক আছে, উনি হয়তো যেই মানুষগুলো তোমাকে মানে তোমার ব্যাপারে এত বাজে বাজে কথা বলছে, তার কাছে হয়তো শোও করছে যে আমি ওকে অ্যাকচুয়ালি এখনও ভালোবাসি না, আমি ওর প্রতি ওর রেসপেক্ট হারিয়ে ফেলেছি, ঠিক আছে, এটা হয়তো উনি শো করছে, বাট কোথাও না কোথাও উনিও কিন্তু তোমার মতন একটু মিসও করছে, ঠিক আছে, তোমাকে। তো চলো দেখবো একটুখানি মুন গাইডেন্স, দেখি তোমাদেরকে কি বলছে, ঠিক আছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছে। চলো পাইল 1-এ দেখি মুন, দেখি কি বলছে। মুন বলছে ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, তুমি যেটা ভাবছো তোমার স্বপ্ন কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্ল্যানের কথা বলছে, ঠিক আছে, তোমাকে পজিটিভ কিছু চিন্তা ভাবনার কথা ইউনিভার্স বলছে। ইউ আর ভেরি ক্লোজ অ্যাচিভিং ইয়োর গোল, তুমি তোমার সাকসেসের দিকে তুমি কিন্তু প্রচুর ক্লোজ আছো, ঠিক আছে, তুমি তোমার নিজের গোলটাকে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে, যত তুমি নিজে পজিটিভ থাকবে, নিজের মধ্যে নিজের যে অন্তর্শক্তিটাকে সেটাকে জাগরিত করে রাখবে, ওকে। তার সাথে সাথে বলছে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, প্রচুর মেডিটেশন করতে বলছে, ঠিক আছে, প্রচুর মেডিটেশন করতে বলছে। মেডিটেশন করলে তোমরা অবশ্যই কিন্তু নিজের সোলটাকে তুমি চিনবে, নিজেকে ভেতর থেকে তোমাকে হিল হতে হবে, হিল হলেই তুমি নিজের সোলকে চিনবে, এবং নিজের সোলকে তুমি যখন চিনতে শুরু করবে, নিজের আত্মাকে তুমি যখন তুষ্ট করতে পারবে, নিজের ভেতরে যখন তুমি পজিটিভিটি আনতে পারবে, তখনই কিন্তু তোমার সম্পর্কের মধ্যে এই যে টানাপোড়েনটা চলছে সেটা কিন্তু সেখান থেকেই তোমরা দুজনে কিন্তু বেরিয়ে আবার রিউনিয়ন হতে পারবে, ঠিক আছে, এটাই তোমাদেরকে ইউনিভার্স বলতে চাইছে, ওকে। তো চলো এই হলো পাইল 1-এর রিডিংটা, এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। অবশ্যই কিন্তু রিডিংটা দেখলে তারা অবশ্যই পাইল 1 লিখে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কমেন্ট করে যেও, ঠিক আছে, এই কমেন্টটা কিন্তু ইউনিভার্সের কাছে সরাসরি পৌঁছে যাবে। চলো এবার দেখবো যে পাইল 2 যারা সিলেক্ট করেছো, যারা ইয়েলো কালারে এই নৌকাটা যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো দেখে নিই, ঠিক আছে, যারা এই ইয়েলো কালারে যারা মানে
নৌকাটা যারা সিলেক্ট করেছো, যে গতকাল রাতে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, কারেন্ট থট কি, ঠিক আছে। এই রিডিংটা যিনি রিকোয়েস্ট করেছে, একটা ছোট্ট বোন রিকোয়েস্ট করেছে, ওর নিজের নামটা নিতে বারণ করেছে, ঠিক আছে। তো আজকে ওর কথা ভেবেই আজকে রিডিংটা করছি তোমাদের সবার জন্য যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, রিডিংটা একটু পজিটিভ থট নিয়ে, একটু পজিটিভ এনার্জি নিজেকে দিয়ে, একটু মনের মধ্যে নিজের চিন্তা ভাবনার মধ্যে একটু পরিবর্তন এনে রিডিংটা তোমরা যেই মানুষটাকে নিয়ে দেখছো তার 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 মুখটা তোমরা তোমাদের মুখে মানে তোমাদের চোখে যেন ভেসে ওঠে, ঠিক আছে। তুমি সেই মানুষটার কথা ভেবে ভেবেই কিন্তু রিডিংটা দেখো। তুমি কিন্তু এখানে অনেকেই আছো যারা রিডিং দেখো কিন্তু একজনের জায়গায় দুটো মানুষকে নিয়ে রিডিং দেখছো, ঠিক আছে, সেটা করবে না। যে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো তার কথা, তার চিন্তা ভাবনা, তাকে কেমন দেখতে, তার মুখটা একটু মনে করে 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 রিডিংটা তোমরা দেখো। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো তার সঙ্গে কাটানোর সময় নিয়ে তোমরা রিডিংটা দেখো। ওকে, তো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে তোমার পার্টনারের গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি অ্যান্ড কারেন্ট থট কি। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার নাম নিয়ে একটা ক্লেম করে যেও, এবং তার সাথে সাথে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে যেও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা দেখবো তোমাদের জন্য। চলো, ভীষণ পজিটিভ থাকো এবং যাকে নিয়ে রিডিংটা দেখছো তার কথা, তার এনার্জির মধ্যে ঢুকে যাও, ঠিক আছে। মানে তার ব্যাপারে চিন্তা ভাবনাগুলো স্টার্ট করো, তার মুখটাকে মনে করো, তার সঙ্গে কাটানোর সময়গুলোকে ইয়াদ করো। ওকে, চলো। পাইল 2 তোমাদের জন্য রিডিংটা পজিটিভলি রিডিংটা দেখবে। দ্য এম্পারার, ওকে, কিং অফ ওয়ান্স, নাইট অফ কাপস, হারমিট, ওকে, আচ্ছা টেম্পারেন্স, ওকে, এস অফ ওয়ান্স। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, একটু আমি সরিয়ে দিচ্ছি কারণ স্ক্রিনটা খুব ছোট, তো ওই জন্য হয়তো পুরোটা তোমাদের কাছে যাচ্ছে না। দেখো, 5 অফ কাপসের এখানে এনার্জি, 10 অফ ওয়ান্সের এখানে এনার্জি, ঠিক আছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক একটু দেখিয়ে দিই তোমাদেরকে, কিং অফ কাপস, এটাকে আমি সাইডেই রাখলাম। যাকে এটাকে আমি নেবো না, তাও আমি সাইডে রাখলাম। বটম অফ দ্য ডেক অ্যাকচুয়ালি এটাকেই বার করেছি, এটা আমি এক্সট্রা বটম অফ দ্য ডেক একটা বার করলাম, ইচ্ছা হলো বার করতে, তাই মনে হলো যে এটা হয়তো কার্ডটা তোমাদের সাথে যাবে। তো যাকে এটাকে বাইরে সাইডে বার করে রাখি এখানটা। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে, পাইল 2 এখানে যারা রিডিং দেখছো তারা তাদের পার্টনারের, ঠিক আছে, প্রথমে তাদের নিজস্ব একটা কথা বলি, যে এখানে যারা রিডিং দেখছো তাদের না পুরনো কোনো মানে শারীরিক কোনো অসুস্থতা, ঠিক আছে, পুরনো কোনো চিন্তা ভাবনা, ঠিক আছে, পুরনো কোনো সমস্যা একটু ফার্স্ট ঠিক হচ্ছে, ঠিক আছে। হয়তো এখানে টেম্পারেন্সের এনার্জিতে ফার্স্টেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্সের এনার্জি। তুলা রাশির মানুষকে এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, বৃষ রাশির মানুষের এনার্জিকে দেখতে পাচ্ছি, মিথুন রাশির মানুষকে এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে ইয়েস, অ্যান্ড দেখতে পাচ্ছি হচ্ছে একটা ডিভাইন ম্যাসকুলিন এনার্জি, ঠিক আছে। এখানে না তোমাদের কোনো একজন ইউনিভার্স, মানে এখানে ডিভাইন পাওয়ার যেটা তোমাদেরকে ভীষণভাবে সেভ করছে, সেটা আমি খুব একজন ডিভাইন ম্যাসকুলিন এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউনিভার্স কোনো নারী নয়, কোনো মানে পুরুষ ইউনিভার্স তোমাদেরকে এখানে ভীষণভাবে গাইড করছে। হয়তো মহাদেব তোমাদেরকে গাইড করছে, আমি এখানে ভীষণ মহাদেবের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা ব্যাপার আছে না যে যে মানে কি একটা কথা বলে না সবাই, যে ও বলে আমি ভালো, ও বলে আমি ভালো, কিন্তু হাসেন অন্তর্যামী, ঠিক আছে। মানে এরকম একটা আমরা প্রবাদ বাক্য বলি না, আমার ঠিক এখন মানে মুখে আসছে, পেটে আসছে, মুখে আসছে না, ঠিক সেরকম, ঠিক আছে। মানে হাসেন অন্তর্যামী, ঠিক আছে, অন্তর্যামী কিন্তু এখন বসে বসে হাসছে, ঠিক আছে। মানে অন্তর্যামী এখন সব জানে, এখন তোমাদের
যে এনার্জিটা তোমাদের মধ্যে চলছে, প্রচুর দৈব শক্তি জাতীয় এনার্জি চলছে, ভীষণ মানে ভীষণ হাই পাওয়ার এনার্জি তোমাদের মধ্যে চলছে, ঠিক আছে। এমপ্রেসের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে যারা তোমরা যেই মানুষটাকে রিডিংটা দেখছো সেই মানুষটা ভীষণ বসি কাইন্ড অফ এনার্জির মানুষ, মানে ওনার মধ্যে ঠিক উনি নারকেলের মতন ওনার চরিত্র, মানে উনি বাইরে থেকে প্রচুর শক্ত, প্রচুর মেন্টালি স্ট্রং, কিন্তু ভেতর থেকে না উনি একদম হালকা, উনি ভেতর থেকে খুব নরম, ঠিক আছে। ওনাকে চিনতে গেলে, ওনাকে বুঝতে গেলে ওনার মনের ভেতরে তোমাকে জায়গা করে নিতে হবে, ঠিক আছে। উনি কোনো রকম কোনো দামি জিনিস, দামি গিফট এসবে ওনার মন ভরে না, ওনার মন ভরে লাভে, ওনার মন ভরে ভালোবাসাতে, ওনার মন ভরে মায়াতে, ঠিক আছে। প্রচুর মায়াযুক্ত মানুষ। এবং তোমরা যারা রিডিং দেখছো তোমরাও ভীষণ মায়া তুল্য মানুষ, মানে যে কোনো মানুষ তোমাদের মায়ার মধ্যে ভীষণভাবে আটকে যায়। এবং তোমার পার্টনার, যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো, তার চোখগুলো না খুব সুন্দর, ঠিক আছে, তার চোখগুলো ভীষণভাবে সুন্দর। এখানে তোমাদের প্রথমে যে এনার্জিটা আমি দেখব, আগে ওনারটার আগে তোমাদের যে এনার্জিটা আমি দেখব সেটা হচ্ছে তোমাদের জীবনে একটু ব্যালেন্সিং এনার্জি আসছে, ঠিক আছে। একটু ব্যালেন্সিং এনার্জি মানে তোমাদের একটু এনার্জি না ভীষণভাবে ট্রান্সফার হচ্ছে, ভীষণ পজিটিভ এনার্জির মধ্যে তোমরা চেঞ্জিং হচ্ছে, মানে তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের কথাবার্তার মধ্যে একটু বদলাও এসছে, ঠিক আছে। মানে হয়তো তুমি কোনো একটা সময় তোমার মধ্যে হয়তো এরকম ব্যাপার হয়ে গেছিলো যে না, আমার দ্বারা হয়তো কিছু হবে না, আমি হয়তো পারবো না, ঠিক আছে, আমি হয়তো বুঝতে পারছি না, ঠিক আছে, মানে তোমার মধ্যে একটা হ্যাঁ না, ইয়েস নো এরকম একটা ক্যালকুলেশন চলছিল। বাট তোমাদের মধ্যে যে এখন রাইট নাও যে চিন্তাভাবনাটা এসছে সেটা হচ্ছে টেম্পারেন্সের এনার্জি। এবং যেহেতু তোমাদের এনার্জিটা চেঞ্জ হচ্ছে, যেহেতু তোমাদের একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে, টেম্পারেন্সের এনার্জি দেখে বলছি, সেহেতু তোমার মতন এনার্জিটা, মানে তুমি যেহেতু মানুষটার কথা এত ভাবছো, মানুষটাও কিন্তু তোমার কথা ভাবছে, ঠিক আছে। মানুষটা না ভীষণ বাস্তববাদী মানুষ হয়ে উঠেছে, ঠিক আছে। মানুষটার মধ্যে এমন একটা জিনিস চলে এসছে, মানুষটা এখানে কিং অফ ভ্যান্সের এনার্জির সাথে নাইট অফ কাপসের এনার্জি, মানুষটা না ভীষণ গতকাল রাতে তোমাকে নিয়ে যেটা ওনার চিন্তা ভাবনা চলছে, উনি না ভীষণ লো ফিল করছিল গতকাল রাতে এমন একটা ফিল করছিল ওনার না, উনি বললাম না যে উনি এম্পায়ার এনার্জি, উনি বসি কাইন্ড অফ এনার্জির মানুষ, ওনার মধ্যে উনি দেখাবে যে আমি ভীষণ ভালো আছি, আমি তোমাকে ছাড়া খুব সুখে আছি, আমার কিছু যায় আসে না, নাথিং ম্যাটার, মানে কোনো ম্যাটারই করে না তোমার থাকা বা না থাকা। কিন্তু গতকাল রাতে উনি ভীষণ লো ফিল করছিল, ওনার চোখ দিয়ে গতকাল রাতে জল বেরিয়েছে। এবং ওনার মধ্যে যে চেঞ্জিংটা যেটা এসছে সেটা হচ্ছে উনি এতই তোমার মধ্যে উনি ডুবে যেতে চাইছে, ঠিক আছে। উনি এত তোমাকে মিস করছে, উনি কিন্তু তোমাকে স্টক করছে, উনি কিন্তু তোমাকে চারিদিক থেকে স্টক করছে। তোমরা যদি সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে যদি থেকে থাকো তাহলে সেখান থেকেও কিন্তু উনি তোমাকে স্টক করছে, উনি কিন্তু তোমাকে দেখতে চাইছে। এবং তার সাথে সাথে ওনার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে উনি চাইছে যে তোমার সাথে একটু কথা যেন বলা যায়, ঠিক আছে, তোমার সঙ্গে যেন একটু রিইউনিয়ন, উনি মাথা হেড করতে চাইছে, ঠিক আছে। উনি তোমার সঙ্গে কাটানো সম্পর্কগুলো, মানে তোমার সঙ্গে যেই কাটানো যেই মোমেন্টসগুলো উনি প্রতিটা পদে মিস করছে। গতকাল রাতে কিন্তু উনি তোমাকে প্রচুর মিস করেছে এবং উনি লেট নাইট অবধি জেগেছিল, জেগেছিল, ঠিক আছে। এখানে উনি না ওয়েট করছে, এখানে উনি দু রকমের এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে উনি একটু ওয়েট করছে, তুমি আসবে ওনার সাথে, তুমি এসে ওনার সঙ্গে যেই সম্পর্কে যে তোমাদের সমস্যাটা চলছে সেটা নিয়ে উনি লাভ অফার নিয়ে বসে আছে। তুমি যেই মুহূর্তে ওনার কাছে আসবে উনি আবার আগের মতন সম্পর্কটাকে রান করবে, ওকে। এবং উনি ভাবছে যে আবার যদি সম্পর্কটার মধ্যে ঢোকা যেত, ঠিক আছে। উনি এখানে প্রচুর তোমাকে মিস করছে, মানে এতটাই মিস করছে যে হয়তো উনি সম্পর্কে থাকাকালীনও উনি হয়তো এতটা তোমাকে মিস করেনি। তোমরা এখানে যারা রিডিং দেখছো তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মানুষ তোমাকে রিডিং দেখছো, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে না মানে রিসেন্ট এই নো কন্ট্যাক্টটা হয়েছে, এই কন্ট্যাক্টটা কিন্তু আগে মানে পুরনো নো কন্ট্যাক্ট কিন্তু নয়, রিসেন্ট কিন্তু নো কন্ট্যাক্ট হয়েছে, এরকম একটা এনার্জি। হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমাদের মধ্যে এই নো কন্ট্যাক্টটা কিন্তু হয়েছে। আর এই মানুষটা না ভীষণ ফ্রেন্ডলি একজন মানুষ, হ্যাঁ। নাইট অফ ওয়ান্সের যারা রিডিংটা এখানে যারা পাইল 2 যারা দেখছো না, এই মানুষটা না ভীষণ ফ্রেন্ডলি একটা মানুষ, ঠিক আছে। এবং ভীষণ ভীষণ নিজের জায়গাটাকে খুব ভালোবাসে, ঠিক আছে, নিজের পরিস্থিতিটাকে খুব ভালোবাসে, ঠিক আছে। এবং এখানে কিছু মানুষ আছো, ঠিক আছে, যারা ম্যারিড মানুষও রিডিংটা দেখছো নিজের পার্টনারকে নিয়ে, ঠিক আছে। উনি কিন্তু
একজন অনেস্ট মানুষ, ঠিক আছে, একজন খুব সৎ একজন মানুষ। হ্যাঁ, উনি কিন্তু কাউকে ঠকায় না, বাট এখানে কোনো রকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হ্যাঁ এখানে ওনার সঙ্গে তোমার একটা দূরত্ব বেড়েছে, বাট উনি অবশ্যই কিন্তু চাইছে উনি তোমার কাছে কিন্তু যেতে, ঠিক আছে। উনি হাজব্যান্ড হিসাবে কিন্তু একদম একদম পারফেক্ট একটা হাজব্যান্ড, ঠিক আছে। ভবিষ্যতে এখানে যারা বিয়ে করনি মানুষটাকে, ঠিক আছে, সম্পর্কের মধ্যে আছো, তাদেরকে বলছি এই মানুষটা কিন্তু একদম স্বামী হিসেবে বা একজন পারফেক্ট পার্টনার হিসেবে কিন্তু ভীষণ যোগ্য একজন মানুষ, ঠিক আছে, ভীষণ যোগ্য একজন মানুষ। এবং ওনার না ধৈর্য শক্তি প্রচুর, ওনার ধৈর্য শক্তি প্রচুর, ঠিক আছে, মানে উনি ভীষণ ধৈর্য ধরে থাকতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ওনার এই ধৈর্যটাই হয়তো তোমাদের এই দুজনের এই সম্পর্কটাকে নো কন্টাক্টে থেকেও কিন্তু ধরে রেখেছে। ওনার ধৈর্যটা কিন্তু প্রচুর। হ্যাঁ, এবং উনি ভীষণ শান্ত প্রকৃতির মানুষ। হ্যাঁ, একদমই উনি শর্ট টেম্পার মানুষ নন, উনি খুবই মানে পরিস্থিতিটাকে বোঝে, মানুষের চিন্তা ভাবনা, মানুষের পরিস্থিতিটাই কিন্তু বোঝে। মানে হুট করে যদি ওনাকে কেউ অল্প রেসপেক্ট দেয় না, তাহলে উনি মানুষটাকে আঁকড়ে ধরে নেবে, ঠিক আছে। মানে উনি ভীষণ ভালোবাসা পিপাসু মানুষ, ঠিক আছে। এবং এটা তোমরাও, ঠিক আছে, ভীষণ ভালোবাসা পিপাসু মানুষ। একটু যদি তোমাদেরকে কেউ আপন করে নেয়, তোমরা আবার চলে যাবে। ওকে, এরকম টাইপের একটা দেখতে পাচ্ছি। এবং কিছু মানে এখানে এঞ্জেলের না একটু আমি এনার্জি দেখতে পাচ্ছি, মানে এখানে এঞ্জেল না তোমাদেরকে ইউনিভার্সের মানে থ্রো, মানে ইউনিভার্স না মানে এঞ্জেলের থ্রো কিছু মানে নিউজ কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। এবং উনি না এখানে এস অফ ওয়ান্সের এখানে যেহেতু এনার্জি দেখতে পাচ্ছি পাইল 2, উনি কিন্তু চাইছে এই সম্পর্কটাকে আবার রান করতে, উনি কিন্তু আবার এই সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, হ্যাঁ, ভীষণভাবে এই সম্পর্কের মধ্যে উনি আবার আসতে চাইছে। ওকে, এবং তার সাথে সাথে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে উনি সম্পর্কটাকে না নতুন করে আবার তৈরি করতে চাইছে, মানে ক্রিয়েশন একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং নতুন করে না বিগিনিং করতে চাইছে, নতুন করে স্টার্টিং করতে চাইছে এই সম্পর্কটাকে। ওকে, এবং ভালো একটু ফ্যামিলির মধ্যে তোমাকে উনি ফ্যামিলি ভাবে, ঠিক আছে, উনি কিন্তু তোমাকে ফ্যামিলি ভাবে। নো কন্ট্যাক্ট যদি এখানে তোমরা নো কন্ট্যাক্ট যদি থেকে থাকো, তাহলেও কিন্তু উনি কিন্তু তোমাকে নিয়ে প্রচুর ভাবছে, তোমার সঙ্গে উনি থাকতে চাইছে, তোমাকে নিয়ে উনি চলতে চাইছে। হ্যাঁ, তোমার মধ্যে তোমার সঙ্গে সম্পর্কে কিন্তু আরও উন্নতি উনি করতে চাইছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, গতকাল রাতে ওনার চিন্তাভাবনা এবং এই মুহূর্তে চিন্তাভাবনাও কিন্তু সেম, ঠিক আছে। উনি কিন্তু তোমাকে নিয়ে কখনোই কিন্তু উনি এটা ভাবে না যে তোমাকে উনি চিট করবে, উনি তোমাকে ছেড়ে চলে যাবে। এই চিটার মানুষটা কিন্তু উনি নয়, ঠিক আছে। মধ্য কথা মানে বেশিরভাগ আমি একটু এনার্জিতে পাই, যেটা একটু মানুষ যেই মানুষের রিডিং দেখছো যে মানুষটার জন্য, সেই মানুষটা কিন্তু চিটার এনার্জি পাই, বাট এই মানুষটা কিন্তু একদম চিটার নয়, ঠিক আছে। এই মানুষটা কিন্তু ভীষণ জেনুইন একটা মানুষ, মানে ইনি ভালোবাসার মূল্য দিতে জানে, ঠিক আছে। চলো একটুখানি পাইল 2 যারা রিডিং দেখছো তার একটুখানি মেজর আরকানা থ্রো দেখবো। সেটা হচ্ছে মুন এনার্জি, ফিয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, ঠিক আছে। কোনো একটা সম্পর্কের একটু মানে কথা কাটাকাটি হয়েছে, ঠিক আছে, তার জন্য ওই জন্য একটু হারমিটের এনার্জি এসছে, একটু অ্যাংজাইটি এনার্জি এসছে, ঠিক আছে, ডিপ্রেশন এনার্জি ওনার মধ্যে চলছে, বাট এটা কিন্তু বেশি দিন থাকবে না, ঠিক আছে। তোমাদের সম্পর্কের আবার উন্নতি হবে। এমপ্রেসের এনার্জি, ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, উনি সম্পর্কটাকে আবার তৈরি করতে চাইছে, ঠিক আছে। দুজনেই তোমরা এখানে সম্পর্কটা আবার রাখতে চাইছো, দুজনেই সম্পর্কের মধ্যে একটা উন্নতি সাধন করতে চাইছো। অবশ্যই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে উন্নতি হবে, কিন্তু একটু টাইম সাপেক্ষ লাগবে, ঠিক আছে। আমি এখানে 3 মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি, 3 সপ্তাহের একটা এনার্জি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। জাস্টিস উনি অবশ্যই দেবে, ঠিক আছে, জাস্টিস উনি অবশ্যই দেবে। ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, কজ অ্যান্ড এফেক্ট, লিগাল ডিসপুট, লাইফ লেসন। লিগাল ডিসপুটটাকে বাদই দাও, ঠিক আছে। পরিষ্কার একটা রেজাল্ট আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তার সাথে সাথে ডেথ কার্ড, এন্ডিং অফ আ সাইকেল, ট্রানজিশন, গেটিং রিড অফ এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট, রিজলিউশন, নতুন করে নিউ বিগিনিং। ডেথ কার্ড হচ্ছে নিউ বিগিনিং এর কার্ড। তো ওনার মধ্যে চিন্তাধারার কিন্তু প্রচুর পরিবর্তন, ঠিক আছে। ওনার চিন্তাভাবনা কিন্তু একদমই মানে হাই পাওয়ারের চিন্তাভাবনা। হ্যাঁ, উনি তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ ভাবে, উনি চায় সম্পর্কটা ধরে রাখতে, উনি চায় সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করতে, ঠিক আছে। চলো একটুখানি এখান থেকে কার্ড নেব, দেখি আর কি বলছেন উনি, ঠিক আছে। রেসপেক্ট ইউর প্যারেন্টস, দেখো উনি কিন্তু তোমার প্যারেন্টসদেরও কিন্তু খুব রেসপেক্ট করে, ঠিক আছে। এখানে তুমিও ওনার প্যারেন্টসকে খুব রেসপেক্ট করো, উনিও তোমার প্যারেন্টসকে কিন্তু খুব রেসপেক্ট করে, ঠিক আছে। উনি এখানে বলছে আই লস্ট মাই সেলফ, ঠিক আছে। উনি না নিজেকে হারিয়ে ফেলেছে, ঠিক আছে। উনি নিজেকে হারিয়ে ফেলছে, মানে তোমার সঙ্গে ওনার যেহেতু মানে কন্ট্যাক্ট নেই, তোমার সাথে যেহেতু ওনার মানে এনার্জি নেই, সেহেতু উনি না নিজেকে একটু হারিয়ে ফেলছে। হ্যাঁ, নিজেকে মানে কোথা থেকে নিজেকে না একটুখানি কি বলবো, মানে উনি নিজেকে
ওনার মনে হচ্ছে যে আমার জীবন থেকে তো সব কিছুই চলে গেছে, ঠিক আছে, মানে উনি খুব মানে কষ্টের মধ্যে আছে, উনি ভীষণ পেন ফিল করছে। হ্যাঁ, মানে আমার নিজের কষ্ট হচ্ছে মানে রিডিংটা করতে, ঠিক আছে, আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। চলো নেক্সট কার্ড একটা দেখবো। ওয়াও, আই লাভ ইউ। উনি বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি, ঠিক আছে। এখানে না যারা রিডিংটা দেখছো না পাইল 2, তারা অবশ্যই কিন্তু নিজের পার্টনারের নাম নিয়ে পাইল 2 লিখে নিজের পার্টনারের নাম নিয়ে নিচে কিন্তু লিখবে আই লাভ ইউ, ঠিক আছে, তার মানুষটার নাম লিখবে, ঠিক আছে, এবং তার নিচে অবশ্যই কিন্তু থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স বা ইউনিভার্সের নাম নিয়ে একটা ক্লেম করো, ঠিক আছে। ওকে, চলো একটুখানি মানে মুন গাইডেন্স দেখবো, দেখি মুন দেখি তোমাদেরকে কি বলছে, ঠিক আছে। একটা এখানে পুট করে পড়ে গেল, সেটা হচ্ছে কনফিডেন্স ইজ ইউর কি ইউর সাকসেস, ঠিক আছে। কনফিডেন্স থাকতে বলছে, সম্পর্কের মধ্যে কনফিডেন্স রাখতে বলছে, বিশ্বাস রাখতে বলছে, মানুষটার প্রতি বিশ্বাস রাখতে বলছে, ভরসা রাখতে বলছে। তোমার পার্টনারও কিন্তু এটাই রেখেছে, ঠিক আছে। মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট, মেডিটেশন করতে বলছে, হিল হতে বলছে ভেতর থেকে পাইল 2-কে, এবং তার সাথে সাথে বলছে লুক অ্যাট দ্য বিগার পিকচার। ধনুরাশি এনার্জি মানুষকে দেখতেও পাচ্ছি, এটা বড় সড়ো কিছু ঘটতে চলেছে জীবনে, ঠিক আছে। এই মানুষটা খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে ফিরে আসবে, খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে ফিরে আসবে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। ওকে, তো চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর যেটা বললাম অবশ্যই কিন্তু পার্টনারের নাম নিয়ে যেটা সিলেক্ট করেছো পাইল 2 লিখে তার নিচে তোমার পার্টনারের নামটা লিখে এখানে আই লাভ ইউ লিখতে কিন্তু ভুলো না, ঠিক আছে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।